এবং আমার মা মাটি মানুষের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে এই আলোচনা দোয়া মাহফিল এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাকাত হোসেন খান, মঞ্চপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, মঞ্চপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক রানু, মঞ্চপতি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিক আহমেদ, ডাক্তার মুজিবুর রহমান, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক জামাল প্রধান, মহানগর যুবদল সংগ্রামী আহ্বায়ক মনির ইসলাম সজল, সদস্য শাহেদ আহমেদ, মহিলা দলের সভানেত্রী ইলাম মাসুদ ময়না, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক সাদাত ইসলাম রানা, মহানগর বিএনপি নেতা মাহবুল্লাহ তপন, মাজিদ মুসলিম শিবপুর, কামরাজল সাহেব শুনু সব আমার সম্মুখ্য উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি, বন্দর থানা বিএনপি, বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বাংলাদেশের আমাদের মা বোনদের একাংশ যারা আজকে শহীদ জিয়ার জন্মদিনকে স্মরণীয় রাখার জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে যে কম্বল উপহার দেব তা তারা গ্রহণ করে আমাদের থেকে কৃতজ্ঞতা আবদ্ধ করবেন। সে মা বোনেরা আমি সর্বপ্রথমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এই শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলতে চাই, শহীদ জিয়ার এই জন্মদিনে তার রুহের মাগফিরাত কামনা করে তাকে যেন রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে সুস্থ দান করে আমি বলতে চাই, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াউর রহমান একটি বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, শহীদ জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তির সনদ দিয়েছিলেন। তাই বলতে চাই এই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামে মুসলিম পরিবার সংক্রান্ত মুসলিম পরিবারের রসায়নবিদ মনসুর আহমেদ এবং জানা খাতুন রানীর ঘরে উনি 5 ছেলে এবং 2 মেয়ের মধ্যে উনি দ্বিতীয়। উনি 1936 সালে এই আজকের দিন উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি সামরিক পাকিস্তান সামরিক বাহিনী মানে সেনাবাহিনীর কাছে 1953 সালে যোগদান করেন। 1971 সালে উনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। 1975-এর 25 আগস্ট বাংলাদেশের প্রধান সেনাবাহিনী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। উনি 1976 সালে 29 নভেম্বর বাংলাদেশের প্রধান সামরিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। 1975-এর 7 নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি বাংলাদেশের শাসন ভার গ্রহণ করেন। আমি এটুকু বলবো, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তারা সবাই জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কারণ বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একমাত্র অগ্রনায়ক শহীদ জিয়াউর রহমান। উনি কেন বাংলাদেশি জাতীয়তা আদর্শ সৃষ্টি করলেন? পৃথিবীর অনেক দেশে গিয়ে যখন বলা হয় বাঙালি তখন বুঝা হয় যে ভারত অন্য কোনো দেশ, আর যখন বলা হয় বাংলাদেশি তখন বুঝা হয় সুনির্দিষ্ট একটি দেশ আছে বাংলাদেশ। এই বাংলাদেশি জাতীয়তা আদর্শের জনক হল শহীদ জিয়াউর রহমান।